উদ্যোক্তা হয়ে এখানে কাজ করতে গিয়ে আমার খুবই ভালো লাগে। পুরোটাই আমার নিজের মনে হয়, নিজের ব্যবসা যে এত স্বাধীনতা সেটা আগে জানা ছিল না। সমাজকে এগিয়ে নেব। প্রাথমিক অবস্থায় আমি প্রায় 50,000 টাকার মতন ইনভেস্ট করছি। এখন আর কি বর্তমানে আমার ইউএসএ তে প্রায় 2 লাখ টাকার মতন বিনিয়োগ করা আছে। আমাদের দুজনের প্রায় মাসে 30,000 টাকার মতো থাকে। 15,000 করে বন্টন করা হয়, কারণ দুজনে সমান লেভেলে কাজ করি। এমনও দিন যায় যে আমি কাজ করি না, ও কাজ করতেছে, তো সেক্ষেত্রে আমি কেন ওকে বিচ্ছিন্ন করবো। আমার মহিলা সহকর্মী, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারতেছি। ওনার মাধ্যমে আমি অনেক পরিচিতি লাভ করতেছি, আমার কাজের দক্ষতা বাড়তেছে, মানুষজনকে বেশি সেবা দিতে পারতেছি। ফিল আপ করার পরে আপনি আমার কাছে নিয়ে আসবেন আবার। তার পাশাপাশি আমি আরো কিছু কাজ করি, সেটা হচ্ছে আমি একটা কম্পিউটার কলেজে কম্পিউটার ল্যাব আছে, ওখানে কিছু স্টুডেন্ট শেখাই। তারপরে আমার পিছনে দেখা যাচ্ছে কাগজ যে আমি বিক্রি করি। আমার মার্কেটে যে বাকি যে দোকানগুলো আছে আমি ওখানে সেল করি। ব্যবসা যতটা বাড়ানো যায় ততটাই ভালো। আজ এসেছে নতুন দিন, নতুন অঙ্গীকারে চিনিয়ে আনবো আলো। এখানে আমি কম্পিউটারের সাধারণ কিছু কাজ শিখেছি। তারপর আমি আস্তে আস্তে কাজ করতে করতে মানে এখানে খুব ভালো একটা পর্যায়ে এসে পড়লাম। আগে তো তেমন মূল্যায়ন ছিল না, এখন আমি সকল রাস্তা দিয়ে বের হলে দেখলেই বলে যে কি আপা কেমন আছেন, ভালো আছেন, সালাম দেয়, খুবই ভালো লাগে। আর আমাদের জয়ী হবে সব মুক্ত চেতনা, জয়ী হবে সব স্বপ্ন সাধনা। এখানে থাকার পর একটা ক্ষমতায়নের ব্যাপার আছে। আমি তো যখন বাসায় ছিলাম আমার কথা কিন্তু সাধারণত কেউ শুনতো না। এখন এখানে আছে, এখানে যদি আমি 10 জনের সামনে একটা কথা বলি অবশ্যই তারা শুনবে। আমাকে দেখে একজন তো অবশ্যই অনুপ্রাণিত হবে যে আমরা মহিলা মানুষ হিসেবে বসে থাকবো না, কাজ করবো। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে নারীর ক্ষমতায়ন, এই নারীর ক্ষমতায়নের দিক বিবেচনা করেই কিন্তু নারী উদ্যোক্তাদেরকে আমরা একটা পদ সৃষ্টি করে তাদেরকে ওখানে দিয়েছি। আমি মনে করি যে নারী উদ্যোক্তারা স্মুথলি কাজ করার ক্ষেত্রে অবশ্যই একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে, কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে, তাদের কাজের ইতিবাচক মূল্যায়ন করতে হবে। আমাদের একটা গ্রুপ আছে, রিয়েল এন্টারপ্রেনার গ্রুপ, আমরা একটা সংগঠন করেছি। এটা শুধু একমাত্র নারী উদ্যোক্তা এবং যারা পিছিয়ে আছে। আমাদের একটা স্লোগান আছে, পিছিয়ে যারা কেন তারা। ডিসি স্যার অথবা A2I কর্তৃপক্ষদেরকে নজরে আনার চেষ্টা করতেছি এবং কি কারণে পিছিয়ে আছে এই সব বিষয়গুলো একটা কোশ্চেন আকারে শীট তৈরি করা হয়েছে আমাদের এই গ্রুপের সংগঠনে। আকলিমা বা আমার পার্শ্ববর্তী ইউনিয়নের নারী উদ্যোক্তা, আমি যদি তাকে ইনফর্ম করি যে আমার এই সমস্যাটা হয়েছে, তাহলে এখন আমরা কি করব, তখন সে যদি ওই সমস্যাটা সমাধান করতে নিজে নাও পারে, ব্লগের মাধ্যমে থেকে সমস্যার সমাধান খুঁজে আমাদের সেই সমস্যার সমাধান করে দেয়। গ্রামের হাট নামে একটি ওয়েবসাইট আমরা 10 থেকে 15 জন উদ্যোক্তা মিলে চালু করি এবং ডিজিটাল সেন্টারে যে আশেপাশে গ্রামের একদম তরতাজা টাটকা যেসব পণ্যগুলো সেটা সারা বাংলাদেশে সেল দেওয়ার জন্য ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে এবং যে উদ্যোক্তাদের আয় বাড়বে এবং এক উদ্যোক্তার সাথে আর এক উদ্যোক্তাদের যোগাযোগ মাধ্যমগুলো ভালো থাকবে। নারী উদ্যোক্তাকে আমি সহায়তা করি এবং যখন যে সমস্যার সম্মুখীন হয় ওগুলো আমি আন্তরিকভাবে সলভ করার চেষ্টা করি আর কি। আমাদের আকলিমা এখানে আছেন, ও আসলে সুন্দরবন নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে যারা নারী এবং পুরুষ আছে উভয়ের সাথে ওর একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। মানুষ আমার পরিষদে আসলে এখানে ডিজিটাল সেন্টারের যে কাজগুলো আছে কাজ নিয়ে আসলে তাদের হয়রানি হতে হয় না এবং সুন্দরভাবে সে তার দায়িত্ব পালন করে। হুজুর এখানে আসে ওই আকলিমার থেকে ওই সবকিছু সুন্দরভাবে সেবা পায়। যদি আকলিমা না থাকতো তাহলে আমাদেরকে একটু কষ্টই হতো, আমরা কোথায় যে কার কাছে যে বলতাম। নারীদের তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে এগিয়ে নিয়ে যাবে, আমরাই পারবো। আপনি যা পারেন তাই নিয়ে এগিয়ে আসেন যে আমি এই কাজটা করতে পারি, আমি এই কাজটাই করে দেখাবো, এটা আরো বড় করে দেখাবো। নারীরা অবশ্যই পারে না এমন কোনো কাজ নেই, আমি পেরেছি এবং আমরা পারবোই।